মোদিকে হত্যা করার একটা ছক কষা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার ষড়যন্ত্রে জল ঢেলে দিল রাশিয়া আর ভারতের যৌথ অপারেশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারা ছক। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পর্ব। আমি যে কথাটা বারবার বলি, আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় সেরকমভাবে বলিনি, তবে একটা কথা ঠিক যে আমরা জানি আমাদের পাশে একটি দেশ আছে যেটা আমাদের মতোই আমাদের সঙ্গেই বাংলা ভাষায় কথা বলে। তবে হ্যাঁ, এই দেশটাকে আর বাংলাদেশ বলতে আমার খুবই খারাপ লাগছে। এই দেশটাকে যদি আমরা বাংলাদেশ বাদ দিয়ে যদি বলি আমরা বেঈমান দেশ, তবে আমার মনটা বেশি শান্তি পাই। বাংলাদেশকে বেঈমান দেশ কেন বললাম, এরও কারণ নিশ্চয়ই আছে। তো সেই কারণটা হচ্ছে যারা ভুলে যায়, যারা উপকৃত হয়ে ভুলে যায়, তাদেরকে তো বেঈমানই বলে। আচ্ছা, একটা বিচারের ভার আপনাদের হাতেই দিলাম। আপনারা খুব একটা ভালো করে বিচারটা আমাকে করে যদি একটু জানান, আমার খুব ভালো হয়। যে আমরা পাশাপাশি ধরেন দুটো দেশ, ধরেন কি সত্যি, তবু ধরেন আশেপাশে কোনো দেশ নেই, চারিদিকে সমুদ্র, পাশাপাশি দুটো দেশ, একটা দেশ বাংলাদেশ আর একটা হচ্ছে ভারত। এই ভারতে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা তার সসম্মানে যদি রাখতে পারি, আর তারা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে খুন করার জন্য, এক কথায় মেরে ফেলার জন্য, তাদের সুবিধার্থে তারা যদি বিদেশ থেকে, আমেরিকা থেকে যদি মার্ডার করার লোক নিয়ে এসে তাদের দেশে পোষে, তখন আপনাদের কেমন লাগবে কথাটা শুনে? তার অসংখ্য প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারাই দেখেন। মোদিকে হত্যা করার একটা ছক কষা হয়েছিল। ঢাকা পুলিশ তো তাই বলছে যে সে নাকি একজন ব্যবসায়িক কাজের স্বার্থে তিনি বাংলাদেশে এসেছিলেন এপ্রিল মাসে। 4 মাস ধরে তিনি কাজ করে যাচ্ছেন, ব্যবসা করছেন। কি সেই ষড়যন্ত্র এবং কেন তাকে মরতে হল? সূত্রের খবর, অত্যন্ত ঘনিষ্ঠ মহলের খবর, যে পুতিন সেই বৈঠকে নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে আমেরিকা যে কোনো সময় আমাকে মারতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার ষড়যন্ত্রে জল ঢেলে দিল রাশিয়া আর ভারতের যৌথ অপারেশন। ফেরো রাশিয়া প্রমাণ দিল, ভ্লাদিমির পুতিন বুঝিয়ে দিলেন যে কতটা পাক্কা দোস্ত হচ্ছেন ভারতের, এবং তার পাশাপাশি এর সাথে কিভাবে লিংক হচ্ছে বাংলাদেশের। ভাবুন, যেখানে ঢাকার একটি 5 স্টার হোটেল, নাম হচ্ছে ওয়েস্টিন, সেখান থেকে পাওয়া গেল ইউএস স্পেশাল ফোর্সের কর্মকর্তা টেরেন্স জ্যাকসনের মৃতদেহ। জানা যাচ্ছে এনাকেই নাকি দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করতে হবে। The world of intelligence, where truth and deception intertwine, a new controversy is shaking South Asia. According to an explosive Organizer magazine investigation published on October 24, 2025, Indian and Russian intelligence agencies may have thwarted a CIA-linked plot to assassinate Prime Minister Narendra Modi. At the center of the intrigue lies a dead American officer, Terrence Arvell Jackson, who was found lifeless in a Dhaka hotel on August 31st. His death, organizer reports say, could be the key to a shadow operation that stretches from Washington to Moscow. This is the story organizer calls Shadows Over the Summit. This is the story organizer calls Shadows Over the Summit. বেঈমান না হলে এরকম কাজ করা কখনোই সম্ভব না। এটা আমি, আপনি সবাই বুঝি। আমরা বেঈমান না হলে এরকম কাজ করা সম্ভব না। সেই কারণেই আমি প্রথমেই বললাম, ওটাকে বাংলাদেশ বলতে আমার আর সত্যি মন থেকে খারাপ লাগছে, আর ভালো লাগছে না। ওটা হচ্ছে বেঈমান দেশ। আপনারা সবাই বলবেন ওপারে আছে একটা বেঈমান দেশ, যারা আমাদের মতো ভাষাতেই কথা বলে। হয়। বিশেষ করে বাংলাদেশের সাথে সংঘাত বাঁধলে এই সুযোগে চীন এবং পাকিস্তান ভারতের সাথে তাদের প্রাপ্য বুঝে নিবে। তখন চীন এবং পাকিস্তান তাদের শক্তি বহুতরে ব্যবহার করবে ভারতকে পরাজিত করতে, আর ভারতকেও তার মোকাবেলা করতে হবে। ভারতকে মোট 3 দিক থেকে যুদ্ধ করতে হবে। আপনারা তো সবই দেখলেন, ভিডিও ক্লিপগুলো দেখলেন। এবার কথা হচ্ছে যেটা ঘটেছে সেটাই। তো আমাদের প্রধানমন্ত্রীর ওপরে তাদের এত হিংসা। আরও আমি একটা ক্লিপ আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রধানমন্ত্রীর ওপরে কিংবা মোদি প্রশাসনের ওপরে তাদের মেন হিংসা। এখানে যদি
মুসলিমের ঝোল টানা কোনো প্রধানমন্ত্রী থাকতো বা কোনো রাজনৈতিক দল থাকতো, তাহলে কোনো সমস্যা ছিল না আজকে বাংলাদেশের। আজকে দেখুন কত বছর পর একটা বিজেপি নামক দল, যারা আর কি মূলত হিন্দু সংগঠন থেকে এসছে, তাতে তাদের এত মাথা ব্যথা। এই বছরে মানে শেখ হাসিনা আসার পরে ওপার থেকে, শেখ হাসিনা সরার পর থেকে, মানে সরানোর ষড়যন্ত্রে তো ওরাই ছিল, সবই জানেন। এবার সরে যাওয়ার পর থেকে তাদের যে বহিঃপ্রকাশ সেটা ফুটে উঠেছে, তাদের পরিচয় সারা বিশ্বের কাছে যে তারা বেঈমান, তার প্রমাণ দিয়ে দিচ্ছে। আর সব থেকে বড় সুবিধা হচ্ছে ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্র থেকে কোনো রকম সাহায্য পাবে না, কারণ সব প্রতিবেশী বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে ভারতকে বাঁশ দেওয়ার জন্য। ভারতের প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র তাকে ঘৃণা করে। এটা কিন্তু ভারতের মানুষকে নয়, বরঞ্চ ভারতের সরকারকে, মানে মোদি প্রশাসনকে। বাংলাদেশের জনগণ ভাবে যে ভারতের চারিপাশে শত্রু, কেননা তারা তো নিজেরা নতুন করে শত্রু হচ্ছে সেই কারণে। হ্যাঁ, চারিপাশে শত্রু আপনি ধরেন পাকিস্তান, বাংলাদেশ আর হচ্ছে চায়না। এবার যেমন ওরা আমাদের শত্রু, তেমন আরও একটু ভালো করে ভেবে দেখেন আমরা মাঝখানে, আমাদের মাঝখানে থাকার পরেও আমাদের পাশে বাংলাদেশ, তাদের ওপারে কিন্তু আছে বার্মা, মায়ানমার, ঠিক আছে। পাকিস্তানের কথা ভাবেন, আমাদের পাশে পাকিস্তানের আরেক পাশে আছে আফগানিস্তান। এবার আর চীনের কথায় আসি। এবার যদি চীন আমাদের পাশে আছে, চীনের আরেক পাশে কিন্তু আছে রাশিয়া। এটা বাংলাদেশের লোককে একটু মানে বোঝানোর দরকার। তাদের যে সিদ্ধান্ত, তাদের যে চিন্তাভাবনা, যে কতটা নীচ, কতটা নিম্ন, সে মুখের ভাষায় বোঝানো ওদেরকে যাবে না। সামান্য একটু আঁচটে গ্যাস পেতে না পেতে রাশিয়ার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে, মানে পুতিন, মোদিকে ডাইরেক্ট নিজের গাড়িতে করে ফুল সাপোর্ট দিয়েছে কিনা আপনারা দেখেন।